আওয়ামী লীগের মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা, বাংলাদেশের যেন কোনো দরিদ্র মানুষ না থাকে। 40 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে এই ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। এই দিনে মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন 57 সালে। তারপর থেকে পিছিয়ে ফিরেন তাকান নিয়ে আওয়ামী লীগের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন লাভ করা, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম, যার নাম বাংলাদেশ। আর আজকে আওয়ামী লীগের বড় অর্জন হচ্ছে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগের মাধ্যমে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছেন, মর্যাদাশীল দেশে রূপান্তরিত হয়েছেন। এবং 2041 সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যই হচ্ছে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করা। তাই আমি মনে করি আওয়ামী লীগের মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়াই হবে আমাদের মূল লক্ষ্য। বিশ্বের ইতিহাসে এরকম খুব কম রাজনৈতিক দল আছে যাদের সৌভাগ্য হয় জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের আস্থা নিয়ে 75 বছর জন্য জনগণের সেবা করা, দেশের সেবা করা। বাংলাদেশ আওয়ামী লীগ সেই ধরনের একটা প্রতিষ্ঠান, বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। আমাদের সামনে এই যে 75 বছর আমরা যে অতিক্রম করেছি, এই 75 বছর যেমন ছিল চ্যালেঞ্জিং, ঠিক তেমনিভাবে ছিল আমাদের আনন্দের, কারণ আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, বিশ্বে মহিলাদের ক্ষমতায়নের রোল মডেল, আজ বিশ্বে ডিজাস্টার ম্যানেজমেন্টের রোল মডেল। এই ধরনের আমি আরও অনেক বলতে পারি। আমাদের এখন সবচেয়ে প্রধান লক্ষ্য হচ্ছে যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়া, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এবারে বিশেষ করে নির্বাচনে ইশতেহারে যে অঙ্গীকারগুলি আমরা করেছি, এই অঙ্গীকারগুলি সম্পূর্ণরূপে পূরণ করা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের যেন কোনো দরিদ্র মানুষ না থাকে, এটা আমাদেরকে দেখতে হবে এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি।